প্রতিটি মানুষের জীবনে আলাদা একটি জায়গা আছে, যে জায়গাটি কেবল তার নিজের জন্যই নির্ধারিত। যত আপনজনই থাকুক, সেখানে সে কাউকে প্রবেশাধিকার দেয় না। সারাদিনের কর্মব্যস্ততা, টেনশন, দায় দায়িত্ব ইত্যাদি পালন করতে করতে যখন সে ক্লান্ত হয়ে পড়ে, সেই নির্ধারিত জায়গায় এসে সে নিজেকে ক্লান্তিমুক্ত করে, যেটাকে আমি আমার ভাষায় ব্যক্তি স্বাধীনতা বলি। সমাজে ব্যক্তি স্বাধীনতা বলতে যা বোঝায়, আমি তা মানি না। আচ্ছা বলুন তো, যে কাজ করতে আপনার মন সায় দিচ্ছে না, আপনি জানেন সেটাতে কোনো কল্যাণ নিহিত নেই, কাজটি করলে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, আপনি কি সেই কাজ করবেন? কখনোই করবেন না। কেননা ব্যক্তি স্বাধীনতা বলতে একটা কথা আছে, আমরা সবাই স্বাধীন, কিন্তু নির্ধারিত একটি গণ্ডির ভেতরে। পদার্থবিজ্ঞানের মতো করে বলতে গেলে কোনো স্বাধীনতাই পরম নয়, সবই আপেক্ষিক এবং তা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে। এখানে প্রসঙ্গ কাঠামো বলতে সেই গণ্ডি কিংবা নির্ধারিত বৃত্ত। স্বাধীন হতে গিয়ে কখনো এতটা স্বাধীন হবেন না যেখানে আপনার আত্মমর্যাদা তুচ্ছ থেকে তুচ্ছতর হয়ে যায়। সুতরাং আপনার স্বাধীনতার গণ্ডিটা আপনার আয়ত্তের মধ্যেই রাখা উচিত, যেন নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলেন। মানুষ এই পৃথিবীর সর্বোচ্চ অভিযোজন ক্ষমতা সম্পন্ন প্রাণী। যে কোনো পরিস্থিতিতেই আমরা নিজেকে মানিয়ে নিতে পারি। আবেগের ছলে অবুঝ এবং অবাস্তবিক প্রেমিক প্রেমিকারাও বলে, আমি তোমাকে ছাড়া বাঁচব না। কিন্তু তাতে কি যায় আসে? সত্যি বলতে কারো জন্য পৃথিবী থেমে থাকে না। তার মূলে আছে সৃষ্টি জগতের চতুর্থ মাত্রা, সময়। সময়কে কেউ কখনো বেঁধে রাখতে পেরেছে? বরং সময় সব ঠিক করে দেয়। সময় বলে দেয় আপনাকে কখন কোন পথে চলতে হবে, কেবল ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীল মানুষ হিমালয়ের চূড়ায় দণ্ডায়মান এভারেস্টের চেয়ে অত্যাধিক শক্তিশালী। আদর্শ মানব চরিত্র গঠনে ধৈর্যের কোনো সমকক্ষ নেই। জীবনকে সুন্দর করার একটি মোক্ষম হাতিয়ার হচ্ছে পারিবারিক বন্ধন। নিজের পরিবারের বন্ধন থেকে কখনো নিজেকে মুক্ত করবেন না। আপনার উষালগ্ন থেকে ক্রান্তিলগ্ন পর্যন্ত তারাই আপনার পাশে থাকবে। পারিবারিক দূরত্ব সৃষ্টি হলে আপনার ধ্বংস অনিবার্য। পারিবারিক বন্ধন ব্যতীত আপাত দৃষ্টিতে আপনি সুখী হলেও তা ক্ষণস্থায়ী।